আমি চিন্তিত বা বিস্মিত হুমায়ুন কবির বলে একজনকে নিয়ে। হুমায়ুন কবিরের মতন ডাইনামিক লিডার, আমি আবারও বলছি ডাইনামিক লিডার। অনেকে হুমায়ুন কবিরকে নিয়ে মস্করা করছেন, কিন্তু হুমায়ুন কবির তলায় তলায় যে কাজটা সংগঠিত করছেন আপনারা কেউ ধরতে পারছেন না। আপনারা ভাবছেন দূর, এ হুমায়ুন কবির টিভির বাঘ, এ হুমায়ুন কবির বিজেপির গ্যাস ফোলানো বেলুন, এ হুমায়ুন কবিরের পেছনে অভিষেক ব্যানার্জি আছে, এ হুমায়ুন কবিরের পেছনে মমতা ব্যানার্জি আছে। নো স্যার, হুমায়ুন কবির কয়েকদিনের মধ্যে যে কাজটা করেছেন, যে ছবিটা বাংলায় দেখতে পাচ্ছি, হুমায়ুন কবির এই 2025 বা 26 সালের নতুন সোহরাওয়ার্দী নয় তো, সুরাবর্দী হতে যাচ্ছে না তো হুমায়ুন কবির? আসাদুদ্দিন ওয়েসির মতন সবচেয়ে বড় সংখ্যালঘু নেতা হুমায়ুন কবির সেই স্পেসটা বাংলায় নিয়ে ফেলছে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ম্যাপের বাইরে চলে যাবে যদি হুমায়ুন কবির গোটা সংখ্যালঘু ভোটটা নেয়। যে ছবিগুলো এই মুহূর্তে দেখছেন, এটা হুমায়ুন কবিরের শুধুমাত্র বেলডাঙ্গার জনসভার ছবি। আজকে কি নিয়ে কথা বলবো? আমি সিরিয়াসলি বলছি, আমি বাংলাদেশের দর্শককে বলছি, বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো না। আমি চিন্তিত আমার পশ্চিমবঙ্গকে নিয়ে। বাংলাদেশ ফিনিশ, থাকবে না বাংলাদেশ। কালকে সিরিয়া হবে, মানে এটা আপনি লিখে রাখুন। কিন্তু একটা আশার আলো হচ্ছে, আজকের এই দীপু দাসের পরিবাররা তারা ভারতে আসতে পারবে। আমার বাংলায় যদি এরকম হয় যে ডেলি স্টারের অফিসটা পোড়ানো হয়েছে, সেটা কাল আপনার অফিস হবে না, আপনি লিখে দিতে পারছেন? এই যারা তারকা, তারা ভাবছেন যে দেখো সত্যজিৎ রায়ের বাংলাদেশের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িটা ভাঙচুর করা হবে না যদি রোহিঙ্গাদের পপুলেশন, তাদের জনবিন্যাস, তাদের জনসংখ্যা ওই বিশপ লেফ্রয় রোড এবং কেন্দ্রীয় যে এলাকাটা রয়েছে, সেন্ট্রাল ক্যালকাটার এলাকাটা রয়েছে, সেখানে যদি বেড়ে যায়? আপনি ভাবছেন কি করে স্যার?